আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, আজকে কি নিয়ে আলোচনা করব? কিছু ওষুধ, যেমন এই ওষুধ বাইজোরান প্রেশারের, এটা খুব ভালো। এটা প্রায় 1.5 বছর খাচ্ছি, অনেক ভালো উপকারিতা পাচ্ছি। আর এটা হচ্ছে ডায়াবেটিস। 10 বছর আগে ডায়াবেটিস ধরা পড়েছে, তখন ডোরে ছিল, এখন ওপেন হয়ে গেছে। এখন এটা খেতে হচ্ছে প্রায় ওই বছরখানেক। হঠাৎ করে এসে গেল থাইরয়েড। ডাক্তারের কাছে গেছিলাম প্রায় 1 বছর আগে। ডাক্তার বললেন যে একটু ওই পায়ে চাবানো কামড়ানো, এইটা আমাদের সিলেটি ভাষায় বলে। তো এটা হচ্ছিল, একটু জ্বর আসছিল। তখন ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলল যে না, এইগুলা ক্যালসিয়ামের অভাব। আর আমি বললাম, স্যার আমার তো 10 বছর আগে ডায়াবেটিস ছিল, তা এখন যদি ডায়াবেটিস পরীক্ষা করেন। তো ডাক্তার ডায়াবেটিস পরীক্ষা করলেন, করে বলে না, এটা ওষুধ না খেলেও চলবে, একটু মিষ্টি টেস্টি কম খাইও। শেষ ডাক্তারি। নিজে ডাক্তারি করলাম, করে বললাম, স্যার আমার তো মনে হচ্ছে এই যে থাইরয়েড, কোলেস্টেরল। 4 বছর আগে থেকে আমার খুব বেশি একটু ঘাম হতো, ক্লান্তি মনে হতো, বা ওয়েট বেশি বাড়তেছে। তো এটা কি পরীক্ষা হয়? তো স্যার বললেন হ্যাঁ হয়। ডাক্তার খুব ভালো ছিলেন, নইলে তো উনি বলতে পারতেন। অনেক ডাক্তাররা বলে দেন আমি ডাক্তার না, তুমি ডাক্তার। যাই হোক, উনি আমার কথা মতো পরীক্ষা করলেন। করার পর এই পরীক্ষাতে আসলো হাইয়েস্ট থাইরয়েড, 50 ঔষধ আর 50 দিলেন। এখন বললেন যে না গো, এখন তো একটার সাথে আরেকটা সমস্যা, তাইলে তুমি এই ডায়াবেটিসের ওষুধ খেতে হবে। তারপর দিলেন কোলেস্টেরল, যে পরীক্ষাটা দিলেন, এই ওষুধ দিলেন অ্যাবাস। এখন আমি নিজে ডাক্তারি করা এই রোগটা বের হইল, নইলে তো আমি এমন মানুষ। 4 বছরের আগে আমি ডাক্তারের কাছে যাই না, 5 বছর এরকম আমি লং টাইম পর আমি ডাক্তার, একটা জিনিস আমার যেতে ভালো লাগে না। তো এই প্রেশারটার ওষুধ খুব ভালো দিয়েছেন। আগে মৃণালকান্তি স্যারকে দেখাইতাম, মৃণালকান্তি স্যারে এই এপিক্লোন ঘুমের, এরপর কি যেন ভুলে গেছি। আচ্ছা, যাই হোক, এই ওষুধ দিতেন, কিন্তু আমার প্রেশার কন্ট্রোল হতো না। সবসময় ওষুধ খাওয়ার পরে 2 টাইম উনি দিতেন 100 পাওয়ারের, এরপর 50, এই প্রায় 150 পাওয়ার খেতাম, তারপরও প্রেশার হাই, বুঝতে পারি না। তো এইটার রিবর্টিন, এইটা তো আজ চলছে অনেক দিন থেকে, এটা অফ করতে পারি না। 2 মাসের দিয়েছিলেন, এখন এটা পরিবর্তন করি মাঝে মাঝে, এপিক্লোন এটা খাই, আর এটা এখন খাচ্ছি। তো একদিন যদি না খাই, এটা কি মাথায় কি করে। তো যাই হোক, ডাক্তারকে বললাম, মৃণালকান্তি স্যারকে, যেন আমি তো মাঝে মধ্যে ছাড়লে এরকম হয়। স্যার বললো আমিও 12 মাস খাই। ঠিক বলবো, এখন আমিও 12 মাস এটার উপর নির্ভরশীল। তো ক্যালসিয়াম আমি খাইতে পারি না, এটা ক্যালসিয়াম, এটা খাই না। তো
এই হলো ওষুধ। আমি 2 দিন ওষুধ খাই নাই, একটু দেখলাম প্রেশার লো, আর মনে করেছিলাম জীবন থেকে এইগুলা সরিয়ে দেব, এই ওষুধগুলা সরিয়ে দেব। 2 দিন না খেয়ে আজকে দেখতেছি যে প্রেশারটা হাই হয়ে গেছে। রাস্তা দিয়ে আসতেছি, মনে হইতেছে আমি পড়ে যাব। তো এগুলা হইল জীবনের সঙ্গী। তো আমি চিন্তা ভাবনা করছি যে এটা খেতে হবে যদি দুনিয়াতে চলতে হই। আমি তো বিজনেস করি, সবার সাথে তো কথা বলতে মাথা যদি আনব্যালেন্স হয়ে যায় তো আর কথা বলতে পারবো না। তো এই দুইটার জীবনে রাখবো। আর আমার মনে হয় এই ডায়াবেটিস, এই এবাস, তারপরে তারপর কি এই থাইরয়েড ফেলে দেব। কি বলেন আপনারা? আমি 2 দিন ধরে খাইতেছি না। আমার মনে হয় তো এত জীবন, কোন জীবনে থাইরয়েড হয়েছে আল্লাহই জানে। এখন এতদিন যখন এটা না জেনে চলছি, তো এখন কি করা যায় বন্ধুরা, কি বলেন? এই ওষুধগুলা কি ছেড়ে দেব না রাখবো বন্ধু হিসাবে? আমি মনে হয় এগুলা বাতিল করে দেয়াই ভালো। তো যাই বন্ধুরা, আজকে এই ওষুধ নিয়ে কথা বললাম, আর সাথে এইটা রাখি, জ্বর আসলে এটা মেপে নেই থার্মোমিটার। প্রেশারেরও আছে, এটাও মেপে নেই। তো প্রেশারের যে ডিজিটাল, বাংলাদেশের যে ডিজিটাল প্রেশারের যে বিপি, এটা আসলে এক এক সময় এক এক রকম দেখায়। মানে এটা কি জানে কি অবস্থা, এইগুলা আসলে কি বাজারে সাপ্লাই আল্লাহ মাবুদে জানে। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।